হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রেয়াস স্টেপটেবল ইউটিউব চ্যানেলে। আজকে মেনলি আমি এই ভিডিওতে পার্সেন্টেজে 10টা কোশ্চেন ডিসকাশন করব। এই কোশ্চেনগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য খুব হেল্পফুল হবে। তো যারা মেনলি আগের পার্টগুলো দেখেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। যারা মেনলি আগের পার্টগুলো দেখোনি তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া আছে সেখানে গিয়ে আগের পার্টগুলো দেখে নিতে পারো। বেসিক কনসেপ্ট ক্লিয়ার করো, তারপরে মেনলি ভিডিওটা দেখা শুরু করো। তোমাদের এক্সাম এই ভিডিওটা বুঝতে তোমাদের খুব হেল্প হবে। আর যারা আগের পার্টগুলো দেখেছো তোমাদের কোথায় কোনটা সমস্যা হচ্ছে তোমরা সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। প্রত্যেকের কাছে একটাই অনুরোধ করবো, যারা ভিডিওগুলো দেখো প্রত্যেকে কমেন্ট করো কোথায় আমাদের হেল্প হচ্ছে, কোথায় আমরা বুঝতে পারছি না, তোমরা আমাকে কমেন্ট করো। তাহলে আমি আবার সেটাকে ইমপ্রুভ করে নেক্সট ভিডিওতে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আজকে দেখো ফার্স্ট কোশ্চেন আমাদের কী বলেছে, একজন শিক্ষার্থী একটি সংখ্যার সঙ্গে 5/3 স্থানে 3/5 দিয়ে গুণ করেছে, তবে হিসেবে কত শতাংশ ভুল করেছে। তাহলে ব্যাপারটা হচ্ছে একজন শিক্ষার্থীকে 5/3 দিয়ে গুণ করতে বলা হয়েছিল, কিন্তু সে 3/5 দিয়ে গুণ করেছে। আমরা মিলি এটার ক্ষেত্রে প্রথমে কী করব, আমরা এটাকে মেনলি সরল সংখ্যাতে নিয়ে নিই, ভগ্নাংশটাকে ভগ্নাংশ ছাড়া সংখ্যাটা কী করে নিতে পারি। 3 আর 5-এর লসাগু কত বলতে পারি 15। আমরা একটা কাজ করি, এটাকেও আমরা 15 দিয়ে গুণ করে নিই, এটাকেও 15 দিয়ে গুণ করে নিই। তাহলে 3 দিয়ে 15 কাটলে কত হচ্ছে 5, অর্থাৎ বেসিক্যালি আমরা বলতে পারি 25। আর 5 দিয়ে 15 কাটলে কত হচ্ছে 3, অর্থাৎ 3 3 9। এবার মনে করো কোনো একটা সংখ্যাকে আমাদের 25 দিয়ে গুণ করতে বলা হয়েছিল, কিন্তু আমরা 9 দিয়ে গুণ করেছি। তাহলে আমরা মিললি মনে করো সংখ্যাটা ছিল 1, 1কে 25 দিয়ে গুণ করলে আমরা কত পেতাম 25 পেতাম, কিন্তু 1কে যদি আমরা 9 দিয়ে গুণ করে থাকি আমরা কত পেয়েছি 9 পেয়েছি। কত কম পেলাম, আমরা বলতে পারি 16 কম পেলাম, অর্থাৎ ভুলের পরিমাণ কত আমাদের তাহলে 16। আর ভুলটা আমরা বের করবো কার উপরে, এক্স্যাক্টলি কত দিয়ে গুণ করতে বলা হয়েছিল 25 দিয়ে, তাহলে 25-এর উপরে, অর্থাৎ আমরা সঠিক যেটা উত্তর পেতাম সেটা হচ্ছে 25, কিন্তু আমরা কত পেয়েছি 16 কম পেয়েছি। আমরা লিখবো 16/25। আর পার্সেন্টেজ কত আবার 100 দিয়ে গুণ, 25 দিয়ে 100 কাটলে কত হচ্ছে আমাদের 4, আর 4 64%। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান ডি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখবো আমরা। 2 নম্বর কোশ্চেনটা বলেছে 550 টাকার উপর 30% ছাড় এবং পরপর দুটি ছাড় 20% এবং 10%-র মধ্যে পার্থক্য কত। তাহলে আমরা যদি একবারে ছাড় দিই, যেখানে আমরা ছাড় দিচ্ছি 30%, আর যদি আমরা 20% 10% পরপর ছাড় দিই, তাহলে এক্স্যাক্টলি আমরা কত ছাড় দিচ্ছি সেটা আগে দেখে নিই। তাহলে আমরা মিলে আগের ভিডিওটাতে একটা ফর্মুলা ডিসকাশন করেছিলাম, যেটা হচ্ছে x + y মাইনাস হচ্ছে আমাদের xy বাই হচ্ছে 100, যখন আমরা একত্রে ছাড় দেবো। তাহলে এক্সের জায়গায় আমরা লিখবো 20, ওয়াইয়ের জায়গায় আমরা লিখবো 10, মাইনাস আমরা লিখবো 20 গুণন 10/100। তাহলে 20 আর 10 যোগ করলে কত দাঁড়াচ্ছে আমাদের 30, আর এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে 2। অর্থাৎ এক্স্যাক্টলি আমরা বলতে পারি যদি আমরা 20% প্রথমে ছাড় দিই আর তারপর যদি 10% ছাড় দিই, তাহলে একত্রে সেই ছাড়ের পরিমাণটা আমাদের হবে 28%। আর এখানে আমরা ছাড় দিচ্ছি কত 30%। তাহলে এক্স্যাক্টলি আমাদের হচ্ছে ছাড়ের ডিফারেন্স কত 30% মাইনাস হচ্ছে 28%, অর্থাৎ ছাড়ের ডিফারেন্স আমাদের 2%। তাহলে আমরা কী বের করব, এই 550 টাকার আমরা 2% বের করব। তাহলে 550-এর 2% আবার বের করে নাও, 550 গুণন 2 বাই আমাদের 100, 0 0 কাটা, 2 দিয়ে মিলি 10 কাটলে 5, আর 5 দিয়ে 55 কাটলে 11, অর্থাৎ পার্থক্য আমরা তাহলে বলতে পারি হচ্ছে 11 টাকা। তাহলে অপশান বি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেনটা কী বলেছে দেখে নাও। যদি এক্স ওয়াইয়ের 80% হয় তবে ওয়াই এক্সের কত শতাংশ। এক্স ওয়াইয়ের হচ্ছে 80%, এখানে আমি এক্স লিখলাম, এখানে আমি ওয়াই লিখলাম। যদি আমি ধরে নিই ওয়াই হচ্ছে আমাদের 100, তাহলে ওয়াইয়ের 80% হচ্ছে এক্স, তাহলে এক্স কত হবে আমাদের 80। আমাদের বলেছে ওয়াই এক্সের কত শতাংশ, তাহলে আমরা বের করব 100-র পার্সেন্টেজটা কার উপরে 80-র উপরে, আর আমরা পার্সেন্টেজ করেন আবার কী করব 100 দিয়ে গুণ করব। এবার করো কাটাকাটি, 20 দিয়ে কাটলে এটা আমরা পাচ্ছি 5, তো 20 দিয়ে কাটলে এটা আমরা পাচ্ছি 4, আর 4 দিয়ে আমরা 100-কে ভাগ করলে পাচ্ছি হচ্ছে 25। তাহলে 25 গুণন 5 কত দাঁড়াচ্ছে আমাদের 125%। তাহলে আমাদের যেটা অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে ডি। আশা করি কোনো সমস্যা নেই, খুব সহজ অঙ্ক। নেক্সট কোশ্চেন, 4 নম্বর কী বলেছে, একটি দ্রব্যের হচ্ছে চিহ্নিত মূল্য 500 টাকা, দ্রব্যটি বিক্রয় করা হয় পরপর দুটি ছাড়ে 20% এবং 10%, তবে দ্রব্যটার বিক্রয় মূল্য কত। তাহলে ফার্স্ট অফ অল এগুলোর ক্ষেত্রে আমরা কী করবো, প্রথমে 500 টাকা কোনো একটা জিনিসের দাম করা আছে, যার উপরে প্রথমে 20% ছাড় দেওয়া হচ্ছে, তাহলে জিনিসটা আমরা বিক্রি করবো কততে 500 টাকার 80%তে আমরা বিক্রি করব। আমরা দেখব 500 গুণন 80/100, তারপরে আমরা আবার 10% ছাড় দিচ্ছি, তাহলে আমরা জিনিসটা বিক্রি করব যে টাকাটা এখানে আমরা পাবো তার 90%-এ, অর্থাৎ 90/100। এবার আমরা করব কাটাকাটি, এখান থেকে আমরা দুটো শূন্য কাটতে পারি, এখান থেকে দুটো শূন্য আমরা কাটতে পারি, তাহলে 8 নং হচ্ছে 72, আর 72-কে 5 দিয়ে গুণ করে দাও, তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি 360। তাহলে অপশন সি আমাদের অ্যান্সার হয়ে গেল। নেক্সট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন কী বলেছে দেখে নাও। এর আয় বি এর আয়ের 150%, সি এর আয় এর আয়ের 120%,
ABC এর মোট আয় হচ্ছে 86,000 টাকা হলে সি এর আয় কত? তাহলে ফার্স্ট অফ অল আমাদের এর আয় বলেছে বি এর আয়ের হচ্ছে 150%, এখানে এ তো এখানে বি, তাহলে বি যদি আমাদের 100 হয়, এর আয় বলেছে বি এর আয়ের 150%, অর্থাৎ এর আয় তাহলে আমরা কত বলতে পারি 150। যদি আমরা অনুপাত দেখে নিই, এ আর বির অনুপাত কত বলতে পারি আমরা 3:2। সেমভাবেই আবার বলেছে সি এর আয় এর আয়ের 120%, অর্থাৎ এ যদি আমরা 100 ধরি তাহলে সিকে আমরা কত বলতে পারি 120 বলতে পারি। তাহলে এদের মধ্যে যদি আমরা অনুপাত করি সেটা আমরা কত পাবো, আমরা বলতে পারি 6:5। তাহলে এখানে এ হচ্ছে 5, এখানে আবার এ হচ্ছে 3, তাহলে এটাকে আমরা গুণ করব 5 দিয়ে, আর এই পুরোটাকে আমরা গুণ করব 3 দিয়ে। তাতে হবেটা কি, এই দুটো জায়গায় সমান হয়ে যাবে। তাহলে আমরা এখানে বলছি 3 5 হচ্ছে 15, এখানে 5 দুগুণ আমাদের হচ্ছে 10, এখানেও সেমভাবে 3 5 15, আর 3 6 কত বলতে পারি 18। তাহলে আমরা বলতে পারি এ হচ্ছে আমাদের 15, বি আমাদের 10, আর সি আমাদের 18। আমাদের মোট টাকা কত বলতে পারি 15 আর 10 হচ্ছে 25, আর 25 আর 18 যোগ করলে কত পাবো 25 আর 18 যোগ করলে আমরা পাচ্ছি 33 43, আর সেই 43-এর মানটাই আমাদের এখানে দেওয়া 86,000। তাহলে আমরা একের মান কত বলতে পারি 43 দিয়ে 86কে ভাগ করলে 2, আর তার পিছনে 3টা শূন্য অর্থাৎ 2000। আমাদের কার আয় বের করতে বলেছে সি এর আয়, সি কত আমাদের 18, আমরা 18 মান কত বলবো 18 দুগুণ 36, আর তার পিছনে 3টা শূন্য। তাহলে অপশান এ আমাদের অ্যান্সার। আশা করি বোঝা যাচ্ছে। তবুও যদি কারো বুঝতে সমস্যা হয় তোমরা আমাকে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি আবার সেটা নেক্সট ভিডিওতে ক্ল্যারিফাই করে দেব। নেক্সট কোশ্চেনটা দেখি আমরা। 6 নম্বর কোশ্চেন কী বলেছে, একটি সমীক্ষায় দেখা যায় যে 73% ভারতীয় আপেল পছন্দ করে, যেখানে 64% ভারতীয় কমলালেবু পছন্দ করে। কত শতাংশ ভারতীয় আপেল ও কমলালেবু উভয়ই পছন্দ করে? এটার ক্ষেত্রে আমরা এরকমভাবে বুঝতে পারি, দেখো আমরা এখানে টোটাল মনে করো ধরলাম হচ্ছে ভারতীয় হচ্ছে যেটা আমাদের হচ্ছে 100%, তার মধ্যে এই পোর্শনটুকু হচ্ছে আপেল পছন্দ করে, কত সেটা হচ্ছে 73%। আর আমরা বললাম এখান থেকে এই পুরো পোর্শনটাই, অর্থাৎ এখান থেকে এই পুরো পোর্শনটা যারা হচ্ছে কমলালেবু পছন্দ করে সেটা আমাদের কত 64%। তাহলে এই মাঝখানে পোর্শনটা যারা আছে, এই পোর্শনটা যারা হচ্ছে কমলালেবু আপেল দুটোই পছন্দ করে, সেটার পরিমাণ আমরা জানি, সেটা আমরা ধরে নিলাম এক্স। এবার ব্যাপারটা হচ্ছে তাহলে আমাদের বলতে পারি এরকমভাবে যদি আমরা ইকুয়েশন বানাই, শুধু কমলালেবু যারা শুধু আপেল কারা কতজন পছন্দ করে, আমরা বলতে পারি 73 - x। শুধু আমাদের হচ্ছে কমলালেবু কতজন পছন্দ করে, আমরা বলতে পারি 64 - x। আর উভয় যেটা কমলালেবু আর আপেল দুটোই পছন্দ করে সেটার পরিমাণ হচ্ছে এক্স। আর এই তিনজনের যোগফলটাই আমরা কত বলবো, সেটাই আমরা বলবো কিন্তু আবার 100 বলতে পারি আমরা। তাহলে এখান থেকে +x আর -x কেটে যাচ্ছে, এই 73 আর 64 যোগ করলে আমরা কত পাবো, এদিকে আমরা 3 আর 4 যোগ করলে পাচ্ছি 7, আর 7 আর 6 যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 13, 137, আর -x সেটাই আমরা বলতে পারি হচ্ছে 100। তাহলে এক্স্যাক্টলি এক্সের মান আমরা কত বলতে পারি 137 মাইনাস হচ্ছে আমাদের 100, যেটা আমরা বলতে পারি 37%। এবার এটা হচ্ছে বোঝার জন্য অপশনটা আমাদের অ্যান্সার তো বেরিয়ে এলো, যেটা হচ্ছে 37%। এবার এটাই যদি আমরা ডাইরেক্ট করতাম তাহলে কী করতাম, যখন বেসিক্যালি আমাদের দেখছি যে আমাদের হচ্ছে 73% আমাদের আপেল পছন্দ করে, 64% আমাদের কমলালেবু পছন্দ করে, আর এমন কোনো ব্যক্তি নেই যারা আপেল বা কমলালেবু কোনোটাই পছন্দ করে না, তাহলে আমরা কী করবো, তাহলে উভয় আছে যারা মিলে আপেল আর কমলালেবু দুটোই পছন্দ করে। আমরা কী করবো, জাস্ট হচ্ছে আপেল আর কমলালেবু যোগ করে দাও, 73 আর 64 যোগ করলে আমরা কত পাচ্ছি, আমরা পাচ্ছি 137, বাস এখান থেকে তুমি 100 মাইনাস করে দাও, তাহলে বাকি যেটা পড়ে থাকবে, যেটা মাইনাস করে আমরা যেটা পাচ্ছি সেটাই হচ্ছে উভয় মানে ফলই পছন্দ করে 37%। ক্লিয়ার? তাহলে এটা আমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি। ক্লিয়ার হলো? নেক্সট কোশ্চেন। নাম্বার কোশ্চেনটা বলেছে একটি কলেজে অঙ্ক, ফিজিক্স এবং বায়োলজিতে আসনের সংখ্যার অনুপাত হচ্ছে 5:7:8। এই আসনগুলি যথাক্রমে 40%, 50%, 75% বাড়ানো হলে নতুন আসনের সংখ্যার অনুপাত কত হবে? এটার ক্ষেত্রে দেখো আমরা খুব সুন্দরভাবে করতে পারি। আমাদের অঙ্কর আসন যদি বলি 5টা আছে, ফিজিক্সের আসন সংখ্যা আমাদের 60টা আছে, আর বায়োলজির আসনের সংখ্যা আমাদের 8টা আছে। তো আমরা কি করব, আমাদের মেনলি বলেছে আসনগুলো আমরা 40% বাড়াবো, 50% বাড়াবো, আর 75% বাড়ানোর পর নতুন আসনের সংখ্যার অনুপাত কত হবে। আমরা কি বলবো, এটাকে যদি 40% বাড়ানো হয় তাহলে এটার আসনের যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে 5-এর 140/100। সেমভাবেই যদি 7-এর যদি 50% বাড়ানো হয় তাহলে নতুন যে আসনের সংখ্যাটা হবে সেটা হচ্ছে 150/100। সেমভাবে এটার যদি 75% বাড়ানো হয় তাহলে এটার আসনের সংখ্যাটা হবে 175/100। বাস এদের মধ্যে করে নাও অনুপাত। ব্যাপারটা কীরকম,
মনে করো আজকে যদি তোমার কাছে 40 টাকা থাকে, তোমাকে যদি 20% টাকা দেওয়া হয়, তো তোমার যে টাকার পরিমাণটা হবে সেটা কিন্তু 40-এরই 120% হবে। বুঝতে পারছি আমরা? তাহলে এই জিনিসটাই মিলে আমি এখানে লিখছি। এবার এখান থেকে তাহলে করো ক্যালকুলেশান। আমি এটা মিলি তাহলে আমি আরেকবার ফ্রেশ করে দেখে দিচ্ছি। তাহলে আমরা বললাম হচ্ছে আমাদের হচ্ছে অঙ্কের আসন সংখ্যা 5, ফিজিক্সের আসন সংখ্যা 7, আর যেখানে বায়োলজিতে আসন সংখ্যা আমাদের হচ্ছে 8। ফিজিক্সের আসন সংখ্যা 40% বাড়ানো হচ্ছে, অঙ্কের আসন সংখ্যা 40% বাড়ানো হচ্ছে, আমরা বলবো হচ্ছে 5-এর 140/100। সেমভাবে আমাদের হচ্ছে ফিজিক্সের অঙ্কের সংখ্যা আসন সংখ্যা বাড়ানো হচ্ছে 50%, আমরা বলবো 7 গুণন হচ্ছে 150/100। আর বায়োলজির আসনের সংখ্যা আমাদের কত বাড়ানো হচ্ছে 75%, তাহলে আমরা বলবো 8 গুণন হচ্ছে 175/আমাদের 100। বাস এখান থেকে করব আমরা কাটাকাটি, এই 100 এই 100 আর এই 100 আমরা কাটতে পারি। এবার এখান থেকে যদি 7 দিয়ে আগে ভাগ করে নিই, এটা প্রত্যেকটা 7 দিয়ে কাটিয়ে 7 কাটলাম, এই 7 দিয়ে এটাকে কাটলে 120, আর এই 7 দিয়ে এটাকে কাটলে কিন্তু আমরা পাবো হচ্ছে 25। তাহলে আমরা পাচ্ছি এখানে হচ্ছে 100, এখানে আমরা পেলাম 150, আর এটা আমরা পাচ্ছি হচ্ছে 200। আরও করো কাটাকাটি, এখান থেকে মেনলি 0 0 কাটা, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 3, তো 5 দিয়ে কাটলে হচ্ছে 4। তাহলে 2:3:4 আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান ডি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন দেখবো আমরা। 8 নম্বর কোশ্চেনটা বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়ালে এবং প্রস্থ 15% কমালে ক্ষেত্রফলে শতকরা কী পরিবর্তন হবে। এগুলোর ক্ষেত্রে বেশি আমরা একটা ফর্মুলা ইউজ করি, যেটা আমাদের হচ্ছে x + y + xy/100। আমরা যারা বেসিক মেনলি ম্যাথটা ক্লিয়ার করেছি তারা হচ্ছে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই দেখেছি। আমাদের দৈর্ঘ্য 15% বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমরা x এর জায়গায় লিখবো হচ্ছে +15, আর প্রস্থ 15% হ্রাস পাচ্ছে, তাহলে আমরা y এর জায়গায় লিখবো হচ্ছে -15। এখানে আমরা লিখবো হচ্ছে 15 গুণন হচ্ছে -15 আমাদের হচ্ছে 100। তাহলে এখান থেকে হচ্ছে 15 মাইনাস হচ্ছে 15, এই প্লাস আর এই মাইনাস গুণ করে আমাদের কী হবে -15, আর 15 গুণ করলে আমরা পাবো হচ্ছে 225 আমাদের হচ্ছে 100। +15 -15 কেটে যাচ্ছে, আর এখান থেকে যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে আমরা পাবো হচ্ছে 25 দিয়ে কাটলে এটা হচ্ছে 9, 25 দিয়ে কাটলে এটা হচ্ছে 4, অর্থাৎ আমরা বলতে পারি -2/1/4%, অর্থাৎ অপশান ডি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। আর বেসিক তো আশা করি আমাদের প্রয়োজন নেই এটার জন্য, জাস্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করব আর অ্যান্সার আমরা বের করে নেব। নেক্সট কোশ্চেনটা দেখি। 9 নম্বর কোশ্চেনটা বলেছে একটি গ্রামের বর্তমান লোক সংখ্যা হচ্ছে 67,600 জন। যদি গ্রামে প্রতি বছর 4% করে লোক সংখ্যা বৃদ্ধি পায়, তবে 2 বছর আগে লোক সংখ্যা কত ছিল। আমাদের বাস এটুকু দেখতে হবে যে আমাদের এখন বর্তমান জনসংখ্যা কত, সেটা হচ্ছে 67,600। আমরা যে ধরে নিই যে 1 বছর আগে আমাদের জনসংখ্যা 100 জন ছিল, তাহলে এখন তো 4% বেড়েছে, তাহলে এখন আমাদের জনসংখ্যা কত, সেটা 104। আমরা ঠিক 1 বছর আগে জনসংখ্যা যদি বের করতে চাই কত দিয়ে গুণ করব, 100 দিয়ে। তাহলে এই জিনিসটা আবার সেমভাবে এখানে যদি আমরা বলি, এখানে যে জনসংখ্যাটা আছে সেই জনসংখ্যাটা আবার 4% বেড়ে হয়েছে, অর্থাৎ 104 জন। তাহলে আবার ঠিক 1 বছর আগে জনসংখ্যা কত ছিল, 100। তার মানে বেসিক্যালি আমরা বলতে যাচ্ছি বর্তমান থেকে যদি আমাদের পূর্বে যেতে হয়, তাহলে আমরা কি করব, যত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে বা হ্রাস পাচ্ছে সেটা 100 সাথে যোগ করে 100 শুধু উপরে লিখব। বাস এবার আমাদের করব ক্যালকুলেশন। যদি আমরা কাটাকাটি করি, 4 দিয়ে কাটলে এটা আমরা কত পাবো, এটা পাবো 25, তো এটা 4 দিয়ে কাটলে আমাদের 26। এখান থেকেও 4 দিয়ে কাটলে এটা 25, এটা 4 দিয়ে কাটলে আমাদের 26। 26 আর 26 গুণ করলে 676, তাহলে কেটে যাবে, আর পিছনে আমাদের দুটো শূন্য পড়ে থাকবে। 25 আর 25 গুণ করলে 625, আর 100 গুণ করে দাও, অর্থাৎ আমরা বলতে পারি 62500। অপশান সি আমাদের অ্যান্সার। আর যারা মিলে হচ্ছে বেসিক পার্টটা ডিসকাশন করে বেসিক ভিডিওগুলো দেখেছো, সেখানেও তারা তো দেখেইছোই যে এখানেও মিলে আমরা এই ধরনের ম্যাথ কিন্তু ডিসকাশন করেছিলাম। ক্লিয়ার? তো আর যারা মিলে এখনও বেসিক পার্টগুলো দেখিনি, এই ভিডিও ডিসক্রিপশনেও মিলে সেটা লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখানে গিয়ে আগে বেসিকটা ক্লিয়ার করো, আর এর আগে যে দুটো মিললি পার্ট আমি ডিসকাশন করেছি সেটাও আগে দেখে আসো, তারপরে মিলে ভিডিওটাকে দেখো। নেক্সট কোশ্চেনটা দেখি। 10 নম্বর কোশ্চেন, লাস্ট কোশ্চেন মিলি এই ভিডিওর। বলেছে একটি পরীক্ষায় এক পরীক্ষার্থী 20% নাম্বার পেয়ে 30 নম্বরের জন্য ফেল করে, অপর এক পরীক্ষার্থী 32% নাম্বার পেয়ে পাস নাম্বার থেকে 42 নাম্বার বেশি পায়, পরীক্ষায় পাস নাম্বার কত। তাহলে ব্যাপারটা দেখো, কোনো একজন হচ্ছে পরীক্ষার্থী হচ্ছে 20% নাম্বার পেয়েছে, আর সে 30 নাম্বারের জন্য ফেল করেছে, তাকে যদি 30 নাম্বার দিয়ে দেওয়া যায় তাহলে এটা কী হবে, তার পাস নাম্বার। সেমভাবে আরেকজন 32% নাম্বার পেয়েছে, কিন্তু সে পাস নাম্বারের থেকে আবার 42 নাম্বার বেশি পেয়েছে, তাহলে সেখান থেকে যদি 42 নাম্বার যে মাইনাস করে দেওয়া যায় তাহলে এটাও পাস নাম্বার। আর এই দুটোকে আমরা কি বলতে পারি, সমান বলতে পারি।
এবার পার্সেন্টেজে ক্যালকুলেশন করো, আমাদের যদি 20% এদিকে চলে আসে কী হবে, -32% থেকে 20% মাইনাস করলে আমরা কত বলবো, 12%। আর এই -42 যদি এপাশে চলে যায় তাহলে কত বলবো, 30 আর 42 যোগ করলে আমরা বলতে পারি 72। তাহলে আমরা 1%-এর মান কত বলবো, সেটা হচ্ছে 6। তাহলে আমরা 100%-এর মান কত বলবো, 100%-এর মান বলবো আমরা 600। অর্থাৎ আমরা বলতে পারি পরীক্ষার যেটা মোট নাম্বার সেটা হচ্ছে 600। আমাদের বলেছে পরীক্ষায় পাস করার নাম্বারটা কত, তাহলে পরীক্ষা পাস নাম্বার কোনটা, এটা। অর্থাৎ পরীক্ষার থেকে প্রথমে 20% নাম্বার পেতে হবে, আরও 30 নাম্বার তাকে দিয়ে দাও, তাহলে এটাই পরীক্ষা পাস নাম্বার। তাহলে 600 20% আগে তুমি বের করে নাও, 600 × 20 বাই হচ্ছে 100, কত বলতে পারি এটা আমরা, 120। আরও 30 যার সাথে যোগ করে দাও, তাহলে আমরা বলতে পারি পরীক্ষার যেটা পাস নাম্বার সেটা হচ্ছে 150। অপশান ডি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার হলো। তো এই ভিডিওতে মিলে আমি 10টা কোশ্চেন ডিসকাশন করলাম, আশা করি তোমাদের অনেকটাই কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি পার্সেন্টেজ রিলেটেড তোমাদের কিছু প্রবলেম থাকে, এখানে আমার যে একটা নাম্বার যে দেওয়া আছে ভিডিওতে, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা আমাকে মিলে হচ্ছে কোশ্চেন সেন্ড করতে পারো, আমি সেটাই মিলে আবার এই ভিডিওতে আমার ডিসকাশন করে দেবো। আর তবুও যদি তোমাদের কোথাও মিলে হচ্ছে বুঝতে সমস্যা থাকে, আমি যে কোশ্চেনগুলো ডিসকাশন করছি তোমরাও সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আর এরপরে যদি তোমাদের মনে হয় যে না পার্সেন্টেজ রিলেটেড আরও কিছু আমাদের হচ্ছে ভিডিও দরকার, বা আরও পার্সেন্টেজ রিলেটেড কিছু প্রবলেম আমাদের আছে সেটা ডিসকাশন করা দরকার, তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, তাহলে আমি পার্সেন্টেজ রিলেটেড আরও কিছু মিলিয়ে হচ্ছে কোশ্চেন ডিসকাশন করব। আর আমি চেষ্টা করব পরের হয়তো নেক্সট ভিডিওতেই আমি প্রফিট লসের হচ্ছে অঙ্কগুলো আবার ডিসকাশন করব। থ্যাংক ইউ, নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হবে।